হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ফটোশপ রিসেট করবেন কিভাবে। যেমন ধরুন আপনার হাতে থাকা ফোনের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি রিসেট করে ফেলেন। ফটোশপে প্রবলেম হলে কি করবেন? সেক্ষেত্রে কি আনইনস্টল করে ইনস্টল করবেন? আমি আমার শুরুর দিকে যেটা করেছিলাম যে একসময় আমি ফটোশপ রিসেট করার পারি না তখন আমি নিজে ফটোশপটা আনইনস্টল করে আবার ইনস্টল করতেছিলাম। যারা এই সমস্যাগুলো পড়বেন আমি স্ক্রিনে চলে যাই দেখিয়ে দিচ্ছি। ফটোশপে আমরা ইন্টারফেসটা এরকম দেখতে পাই। তো যদি কোনো কারণে আপনার টুল প্যানেল থেকে এটা যদি হারিয়ে যায়, এখানে যদি ক্লিক লাগে সেক্ষেত্রে আপনার এরকম যদি এখানে সরে যায় বা এখানে ক্রস চিহ্ন যদি ক্লিক লাগে ভুলের কারণেও বা আপনার ইচ্ছা বা অনিচ্ছার কারণে সেক্ষেত্রে কিন্তু টুল প্যানেলটা চলে যাবে। তারপরে ধরেন এই যে এগুলো যা আছে এগুলো আপনার এদিক সেদিক চলে আসতে পারে। হ্যাঁ, প্রপার্টিজ বা এই যে এইগুলো এক্সট্রা যদি চলে আসে যে লেয়ার প্যানেল এরকম হয়ে যেতে পারে বা বিভিন্ন কিছু হয়ে যেতে পারে। এক এক জায়গায় থাকতে পারে। এখানে ক্রসে যদি ভুলেও চাপ লাগে সেগুলো আপনার এখানে ক্লোজ হয়ে যাবে। এই প্রথমত এগুলো যদি সবই ক্লোজ হয়ে যায়, এইগুলো থাকলে আপনি অনেক কিছু ফিচার মিস করবেন, মানে কাজ করতে পারবেন না, আপনার কাজের ক্ষেত্রে সমস্যা হবে। এগুলো আমি দেখে দিব যে এগুলো হারিয়ে গেলে বা কোনো কারণে আপনি যদি ফটোশপ ভুল কাজ করে, মানে একটা মধ্যে ক্লিক করতেছেন কিন্তু আরেকটা কাজ করতেছে, সেক্ষেত্রে যেটা করবেন আপনি এখান থেকে উইন্ডোতে ক্লিক করবেন। যেমন আমাদের দরকার ধরেন লেয়ার, আমরা যদি এখান থেকে লেয়ারে ক্লিক করি, এই যে লেয়ার মানে উইন্ডোতে এসে যদি লেয়ারে ক্লিক করি সেক্ষেত্রে আমার লেয়ারটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে লেয়ারের ফিচারগুলো কিন্তু ব্যবহার করতে পারবো। আমরা যে জায়গায় রাখবো সেখানে আমরা রেখে কাজ করতে পারবো। কারণ আমি এখানে রাখতে চাচ্ছি। তারপরে ধরেন আরো একটা দরকার, ধরেন আমি দরকার হলো কালার। ধরেন আমরা কালারে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা কালার প্যালেটটা পেয়ে যাবো। হ্যাঁ, আমরা এখানে যেটা ইচ্ছে সেখানে রাখতে পারি। হ্যাঁ, রেখে আমরা এখানে রাখলেই ওইখানে কাজ করা শুরু করবে এটা। তারপরে ধরেন এখান থেকে আমার দরকার স্টাইল প্যারাগ্রাফ টুলস, আমার টুল প্যানেলটা দরকার। সেক্ষেত্রে আমরা এখানে টুলটা কিন্তু এইভাবে আমরা আবারও রিসেট করতে পারি। আর এখানে আমরা সেট করার সিস্টেমটা হচ্ছে এখানে ধরে আমরা এখানে যদি যে নীল রেখাটা আসার পরে যদি আমরা ছেড়ে দিই তাহলে আগের মতো প্লেস হয়ে যাবে। বা আপনি চাইলে অন্য কোথাও এখানে কিন্তু প্লেস করতে পারেন। এখান থেকে ধরে কিন্তু অন্য কোথাও চাইলে আপনার ইচ্ছে মতো ডানে বামে আপনি রাখতে পারেন। আমরা আর এখানে প্লেস করার সিস্টেমটা হচ্ছে আপনারা এখানে যখন রাখবেন তখন ওই সুন্দর মতো একটা প্লেস হয়ে যাবে। আর এই যে নীল রেখাটা যখন চলে আসবে, নীল রেখাটা মানে হচ্ছে একদম পারফেক্টলি আছে। আপনি এখানে যদি ছেড়ে দেন সেক্ষেত্রে এটা প্লেস হয়ে যাবে। তারপরে যখন দেখবেন যে না আমার এরকম হচ্ছে না, আসলে ফটোশপের নতুন যে ফিচারটা যেরকম থাকে আমি ঠিক সেরকমটা চাই। আমার কাছে এখন আনইজি ফিল হচ্ছে যে আমার এটা নাই সেটা নাই, আমার খুঁজে পেতে সমস্যা, আমি ফটোশপে নতুন। সেক্ষেত্রে যেটা করবেন উইন্ডোতে চলে আসবেন। উইন্ডোতে চলে আসার পর এখানে দেখবেন ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসে আসবেন। এখান থেকে আমি রিসেটের কথা বলতেছিলাম। আপনি রিসেট করার জন্য আমি এখন এসেনশিয়াল টাইপ মোডে আছি। আমি এখানে ওয়ার্ক স্পেসে আসলে আপনি হচ্ছে দেখতে পারবেন যে আপনি কোনটায় আছেন। আমি এসেনশিয়াল মোডে আছি, দেখাই যাচ্ছে যে টিক চিহ্ন এসেনশিয়াল মোডে ডিফল্ট। আপনি এখানে রিসেট এসেনশিয়াল এটা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের ওয়ার্ক স্পেসটা রিসেট হয়ে যাবে। আমরা মানে রিসেটে অলরেডি ক্লিক করে দিচ্ছি। দেখেন একদম নিমিশেই ফটোশপ যে নতুন যে ভার্সন মানে ইনস্টল করার পরে যেরকম থাকে ঠিক সেম রকম ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা ফটোশপে কিন্তু উল্টাপাল্টা কাজ করলে বা কোনো কিছু হারিয়ে ফেললে সহজেই আমরা রিসেট করে নিতে পারি। এই ছিল ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে একটু লাইক দিবেন এবং বন্ধুদের জানানোর জন্য আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।